লাবিবের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, এ লাবিব, আমি আবু জেহেল একটি সিদ্ধান্ত নিয়ে তোমার কাছে এসেছি। তুমি মুহাম্মদের কাছে যাইবা এবং মুহাম্মদ যে কবিতা আবৃত্তি করে তুমিও কবিতা আবৃত্তি করবা। মুহাম্মদের সাথে তুমি প্রতিযোগিতায় নেমে যাবা। তুমি যদি প্রতিযোগিতায় বিজয় লাভ করো তোমাকে পুরস্কৃত করা হইবে। লাবিব এবার হাঁটি হাঁটি পা পা করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বরের দরবারের দিকে রওয়ানা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সঙ্গে সঙ্গে আরবের বিখ্যাত কবি লাবিব মুহাম্মদের দরবারে হাজির। ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, আগে তুমি কবিতা আবৃত্তি করো, এরপর আমি কবিতা আবৃত্তি করব। এবার আল্লাহর পয়গম্বর কুরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয়। রে মুসলমান, আল্লাহর নবী কুরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয়। লাবিব কুরআন তেলাওয়াত শুনতেছে, নবীজি কুরআন তেলাওয়াত করতেছে। লাবিব কুরআন তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে ভুলে গেছে কি জন্য সে আগমন করেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম লাবিব এবার ডাক দিয়ে বলে, মুহাম্মদ নবী আলাইহিস সালাম যখন কুরআন তেলাওয়াত করতেছেন, করতে করতে এক পর্যায়ে লাবিবের চোখের কোণায় পানি চলে এসেছে। লাবিব কান্না করা আরম্ভ করে দিল। এমন সময় আল্লাহর নবী দেখলেন, আমি যদি আরো তেলাওয়াত করি লাবিব তো কান্না থামাইতে পারবে না, সহ্য করতে পারবে না। আল্লাহর নবী এবার কুরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। লাবিব এবার ডেকে ডেকে বলে, খবরদার মুহাম্মদ, তেলাওয়াত বন্ধ করিও না। এ কালাম এত মজা, লাইসা হাযা কালামুল বাশার। আমি লাবিব ঘোষণা দিয়ে দিলাম, তুমি মুহাম্মদ যে কিতাব থেকে তেলাওয়াত করতেছ, যে কুরআন থেকে তেলাওয়াত করতেছ, আমি লাবিব ঘোষণা দিয়ে দিলাম দুনিয়ার জমিনে এই কুরআন কোনো মানুষের বানানো হতে পারে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আল্লাহর নবী কুরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। এবার লাবিব ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আর একটা মুহূর্ত দেরি করতে চাই না, আর একটা মুহূর্ত দেরি করতে চাই না। হাত দুটা আগায়া দাও। তোমার হাতে হাত রেখে আমি লাবিব, তুমি মুহাম্মদের হাতে হাত রেখে এই মুহূর্তে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে লাবিব মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, এরে লাবিব, ভালো করে শুনিয়া নাও। মানুষগুলা এমনিতেই পাগল হয় না। মানুষগুলা এমনিতেই আমি নবীর প্রতি আগমন করে না। তুমি ভালো করে শুনিয়া নাও, আমি নিজে থেকে কুরআন রচনা করি না, আমি নিজে থেকে কুরআন বানিয়ে বলি না। আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে কুরআন নাজিল করেন, আর আমি এই কুরআন তেলাওয়াত করে করে মানুষদেরকে শুনিয়ে দেই। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল যখন দেখলো আমার দ্বিতীয় নাম্বার পরিকল্পনা, দ্বিতীয় নাম্বার মাস্টার প্ল্যান ফেল হয়ে গেল, আমি তো মুহাম্মদকে পরাজিত করতে পারলাম না, না না, এভাবে মুসলমানদের নবী মুহাম্মদকে ঠেকানো যাবে না। কি করা যায়?